আজকে আমি চিংড়ি এবং পালং শাক দুইটা একসঙ্গে রান্না করব। তো আমি এই যে এখানে চিংড়ি মাছগুলা সুন্দর করে ক্লিন করে এখানে রেখে দিয়েছি। তারপরে হলো এই যে পালং শাক, আর এই যে আমি একটু আলুও দিব। আলুগুলো আমি চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে যে পেঁয়াজ যখন একটু ধরো মিডিয়াম ভাজা হবে, আমি চিংড়িগুলো ছেড়ে দিয়েছি। চিংড়ির সঙ্গে আমি স্পাইসি দিয়েছি হলো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষাবো 2 থেকে 3 মিনিট। তারপরে কষানো হয়ে গেলে আমি আবার আলুগুলা এর সঙ্গে দেখো, এই যে আমি আলুগুলা এখন ছেড়ে দেব। তো আলুগুলা দেওয়ার পরে আমি আরও ধরো 3 থেকে 4 মিনিট আমি কষাবো। কষানো হয়ে গেলে তারপরে আমি পালং শাকগুলো দিয়ে দিব। যেহেতু আলুর থেকে পালং শাক অনেক কুইক্কর হয়ে যায়, সেজন্য আমি আগেই আলুগুলো দিয়েছি। দেওয়ার পরে তারপরে কষানো হওয়ার পরে যে আমি পালং শাক ছেড়ে দিয়েছি, পালং শাক থেকে পানি উঠে দেখো এই যে আর পানি দিতে হবে না। তারপরে তোমরা যদি ঝোল করে খেতে চাও ঝোল দিতে পারো। তারপরে এই যে দেখো হওয়ার পর আমি কাঁচামরিচগুলো সব শেষে দিয়েছি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এই তো হয়ে গেছে। তোমরা সবাই ট্রাই করতে পারো, আমার কাছে খুবই মজা লেগেছে।